পেল, তা দিয়ে খিচুড়ি বানানোর উপকরণ আর একটা ছোট্ট গাড়ি কিনে আনলো। তারপর তারা স্বামী স্ত্রী মিলে ভুনা খিচুড়ি রান্না করে ফেললো। তারপর সেই ভুনা খিচুড়ি গাড়িতে উঠিয়ে মাহতাব মিয়া মহল্লার মোড়ে চলে গেল খিচুড়ি বিক্রি করতে। খিচুড়ি নাও, খিচুড়ি, মজার খিচুড়ি আছে, একদম টাটকা টাটকা ভুনা খিচুড়ি, গরম খিচুড়ি, খেতে খুব ভালো লাগবে। চলে এসো, চলে এসো, খিচুড়ির দোকানে চলে এসো। মহল্লার মধ্যে মাহতাব মিয়ার নতুন ভুনা খিচুড়ির দোকান দেখে বেশ সাড়া পড়ে গেল। সবাই মাহতাব মিয়ার দোকানে চলে এলো ভুনা খিচুড়ি খেতে। মাহতাব মিয়াও মাত্র 30 টাকা প্লেটে ভুনা খিচুড়ি বিক্রি করতে লাগলো। মাত্র 2 ঘন্টার মধ্যেই তার সমস্ত খিচুড়ি শেষ হয়ে গেল। মাহতাব চাচা, আমাকে 1 প্লেট খিচুড়ি দিন। দুঃখিত বাবা, আজ তো আর খিচুড়ি দিতে পারবো না। মাত্র 5 কেজি চালের খিচুড়ি বানিয়েছিলাম, 2 ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে গেছে। তবে বাবা, আমি তো রোজ এখানেই খিচুড়ি বিক্রি করব। তুমি কালকে তাড়াতাড়ি খিচুড়ি খেতে চলে এসো, কেমন? দেরি করলে আবার নাও পেতে পারো। কাল আরো একটু বেশি করে খিচুড়ি বানাবো, 10 কেজি চালের। একদিন মাহতাব মিয়া তার খিচুড়ি বিক্রির কাজে এতটাই মনোযোগ দিয়েছিল যে কখন আসরের আজান হয়ে গেছে, কখন মাগরিবের আজান হয়ে গেছে সে বুঝতে পারেনি। 2টা নামাজই সে কাজা করে ফেলেছে। সেদিন খুশি মনে মাহতাব মিয়া বাড়িতে আসে আর তার স্ত্রীকে বলছে, রেহেনা, রেহেনা, এই দেখো, আজকে সমস্ত খিচুড়ি বিক্রি করেছি। দেখো কত টাকা লাভ হয়েছে। কাপড়ের ব্যবসাটা ছেড়ে দিয়ে একদম ভালোই হয়েছে। আব্দুর রহমান ভাইয়ের কথা শুনে এই ব্যবসাটা বেশ জমে উঠেছে। মনে হচ্ছে খুব ভালো বেচা বিক্রি করতে পারবো। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ তাআলা, এতদিনে আমাদের একটা উপায় বের করে দিয়েছেন। আচ্ছা শুনেন, এশারের আজান হচ্ছে, আপনি কি মসজিদে নামাজটা আদায় করে আসেন। আমি আপনার জন্য খাবার বাড়ছি, পরে আমরা সবাই একসাথে খাবো। রেহেনা, আজ আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। বিকেল থেকে খিচুড়ি বিক্রি করেছি, শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছে। আজ আর নামাজ পড়বো না, মসজিদে যেতেও পারবো না। তুমি আমাকে খাবার দাও, আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। এ আপনি কি বলছেন? আপনি অলসতা করছেন। অলসতা একদম ভালো নয়। আপনি এর আগেও তো কখনোই নামাজ কাজা করেননি। এর আগে আমাদের অনেক বড় বিপদ হয়েছিল, তার মধ্যেও আপনি নিয়মিত নামাজ পড়েছেন। আর আজকে আল্লাহ তাআলা আমাদের এত বড় একটা খুশির দিন দিয়েছেন, আর আপনি নামাজ পড়বেন না? এটা কি করে হয়? যান, আপনি নামাজ পড়ে আসুন, তারপরে আমি আপনাকে খাবার দেব। রেহেনা, বেশি কথা বলো না তো, যা বলেছি সেটাই করো। আমার শরীরটা ভালো লাগছে না, আমি খাবার খেয়ে শুয়ে পড়বো, নামাজ আমি পড়বো না। এরপর রেহেনা তার স্বামীকে খাবার খেতে দিল, আর খাবার খেয়ে মাহতাব ঘুমিয়ে পড়ল। এমনি করে তাদের দিন বেশ ভালোই কাটছিল। তার খিচুড়ির ব্যবসাও খুব ভালো চলছিল। দিনে দিনে মাহতাব মিয়া নামাজের কথা একদম ভুলে গেল। সে নামাজ পড়া টোটালি বন্ধ করে দিল। একদিন আব্দুর রহমান মাহতাবের খিচুড়ির দোকানের সামনে চলে এলো। আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম। আপনার আইডিয়াতে আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা শুরু করেছি, বেশ ভালো লাভও করতে পেরেছি। আপনি এই ব্যবসার আইডিয়াটা না দিলে ভাই খুব বড় বিপদে পড়ে যেতাম। আরে কি যে বলো না মাহতাব ভাই, আমি এসবের কে? এসব কিছুই তো আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহ তাআলা চেয়েছেন যে তোমার খিচুড়ির ব্যবসার মধ্যে বরকত দান করবেন, তিনি সেটিই করেছেন। আর এখানে আমি তেমন কেউ নই ভাই। না ভাই, সবকিছু সম্ভব হয়েছে আপনার জন্যই। আপনি না চাইলে আমি এই ব্যবসাটা করতেই পারতাম না। এখানে আল্লাহর কোনো হাত নেই ভাই। কই, আমার তো একটা কাপড়ের ব্যবসাও ছিল, সেই ব্যবসায় তো আল্লাহ বরকত দান করলেন না। এ তুমি কি বলছো মাহতাব ভাই? আল্লাহর হাত নেই মানে? তুমি তো এমন ছিলে না, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে। এখন তোমার কি হলো? টাকা পয়সা হয়ে তুমি কি আল্লাহকে ভুলে গেলে? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না ভাই। আল্লাহ তাআলার তরফ থেকেই সবকিছু হয়, এখানে মানুষের কোনো হাত নেই। আসরের আজান হচ্ছে ভাই, চলো মসজিদে চলো, নামাজ পড়ে এসে তারপর না হয় খিচুড়ি বিক্রি করবে। না ভাই, এখন নামাজে যেতে পারবো না, দোকানে অনেক কাস্টমার রেখে নামাজ পড়তে যাওয়া সম্ভব না, ব্যবসায় লস হয়ে যাবে। আমার ব্যবসা আগে, নামাজ নয় ভাই। মাহতাব ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো দেখছি তুমি সত্যিই পাল্টে গিয়েছো। যেই তোমার অবস্থা একটু উন্নতি হয়েছে, সেই তুমি আল্লাহকে ভুলে গেলে। এই আল্লাহ তো তোমার অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন, আর তুমি তাকে অস্বীকার করছো। এজন্য তোমাকে পস্তাতে হবে ভাই, তোমাকে কঠিন মূল্য দিতে হবে। আর আমি বরং এখান থেকে চলে যাই। আমি বরং এখন আসি, আমার নামাজের সময় হয়ে গিয়েছে। এভাবে মাহতাব মিয়ার যত টাকা হচ্ছিল, তার অহংকার দিন দিন ততই বাড়ছিল। একদিন মাহতাব মিয়া তার দোকানের জন্য খিচুড়ি রান্না করতে গেলে
চুলা থেকে পাতিল উল্টে গরম পানি সহ সমস্ত খিচুড়ি তার পায়ের উপর এসে পড়ে গেল। তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আস্তে আস্তে তার পা পচতে শুরু করলো। সে অনেক চিকিৎসা করালো, কিন্তু তার পা দুটো আর কিছুতেই ভালো হলো না। বাধ্য হয়ে তার পা দুটো কেটে ফেলতে হলো। চিকিৎসার খরচের টাকার কারণে তার দোকানটাও হাতছাড়া হয়ে গেল। এই খবর পেয়ে আব্দুর রহমান একদিন মাহতাব মিয়ার বাড়িতে চলে এলো। আসসালামু আলাইকুম মাহতাব ভাই, এখন কেমন আছো? তোমার পা দুটোকে তো দেখছি কেটে ফেলা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই। খুব কষ্টে আছি ভাই, খুবই কষ্টে আছি। যেদিন আপনি বলেছিলেন যে সবকিছু হয় আল্লাহ তাআলার তরফ থেকে, কিন্তু আমার খিচুড়ির দোকানের ব্যবসাটা এত ভালো চলছিল। ব্যবসা লোভে পড়ে আমি আল্লাহকে ভুলেই গিয়েছিলাম। তাকে ডাকার সময় পাইনি, আর সময় পেলেও পাত্তা দেইনি। সেই আল্লাহ তাআলা আবার আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমি এখন বুঝতে পেরেছি ভাই, মহান আল্লাহ তাআলাই সবকিছু নিয়ন্ত্রণ করে। আমিও নামাজকে অবহেলা করার জন্যই আমার আজ এই অবস্থা হয়েছে ভাই। আমাকে আপনি ক্ষমা করে দিয়েন আব্দুর রহমান ভাই। আমি ক্ষমা করার কে মাহতাব ভাই? ক্ষমা চাইতে হলে তো তোমাকে আল্লাহর কাছেই চাইতে হবে। তোমাকে আমি বলেছিলাম, তুমি আমার কথা শুনলে না। তোমাকে আল্লাহ তাআলা ইচ্ছে করে এত বড় বিপদ দেয়নি। আচ্ছা সমস্যা নেই, যা হবার তা তো হয়ে গিয়েছে। আমি আমার অফিসের সবার সাথে কথা বলে তোমার জন্য 50,000 টাকার ব্যবস্থা করেছি। এই টাকাটা তুমি রাখো, আর একটা হুইল চেয়ার কিনে নিও, আর তোমার ব্যবসাটাও আবার নতুন করে শুরু করো। কিন্তু হ্যাঁ, আল্লাহকে কিন্তু মোটেও ভুলে যাওয়া চলবে না। আশা করি তুমি হুইল চেয়ারে বসেই তোমার ব্যবসাটা চালিয়ে নিতে পারবে। এরপর আব্দুর রহমান সেখান থেকে চলে গেল। মাহতাব মিয়া আবারও তার খিচুড়ির ব্যবসা শুরু করলো। সে এখন হুইল চেয়ারে বসেই খিচুড়ি বিক্রি করে, আর আবারও তার জমজমাট খিচুড়ির ব্যবসা শুরু হলো। এখন মাহতাব মিয়া হুইল চেয়ারে বসেই নামাজ আদায় করে। সে আর আল্লাহকে ভুলে যায় না। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, আমাদের কোনো অবস্থায় আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া উচিত নয়। আমাদের সাথে যা কিছু হয় সব মহান আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। তাই আমরা সব সময় আল্লাহ তাআলার গুণ কীর্তন করব, কখনোই তাকে ভুলে যাব না, আর নামাজকে কখনোই অবহেলা করব